শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যার ভিতরে কোরআনে কারীম নাযিল হয়েছে। আবার যখন কোরআনের কথা আসতেছে তখন বলতেছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন, আমি এটাকে একটা মুবারক রাত্রে এটাকে অবতীর্ণ করছি। অন্য জায়গা বলতেছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله للناس كافة بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله سبحانه وتعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم إن الدين عند الله الإسلام الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমানকে সহজ করে বছরের এই শাবান মাসে মধ্যভাগে এনে উপনীত করছেন। আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মাসসমূহের মধ্যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমজান, আর রমজানের পূর্ববর্তী মাস হলো শাবান। হাদিসে পাকের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত 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 রোজা রাখতেন যে রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখা যায় না। রমজানের পরে শাবানে উনি রোজার অধিকতা রাখতেন, খুব বেশি রোজা রাখতেন। কোরআনে কারীমের মধ্যে যেখানে রোজা ফরজ করা হয়েছে সেখানে একটা আয়াত আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও দুনিয়ার মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। দেখেন, আমাদের যা কিছু ইবাদত আছে, মৌলিক ফরায়েজ যেগুলা পাঁচটা, এই মৌলিক ফরায়েজ নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে কালেমা, এই মৌলিক যে পাঁচটা ইসলামের স্তম্ভ, এর মধ্যে নামাজ
একটা নির্দিষ্ট সময়ের ইবাদত। নামাজ চলাকালীন অন্য কিছু করা যায় না। হজ একটা নির্দিষ্ট সময়ের ইবাদত। হজ চলাকালীন অনেক কাজ করা যায় না, যেমন নখ কাটা যায় না, চুল কাটা যায় না, কোনো একটা মশা মাছি মারা যায় না। নির্দিষ্ট সময়ের একটা ইবাদত, নির্দিষ্ট আরকানের মানা হচ্ছে হজ। এবং এটাও নির্দিষ্ট ব্যক্তির জন্য। নির্দিষ্ট পরিমাণ সম্পদ হইলে তারপরে তার উপর হজ ফরজ হয়। যাকাত নির্দিষ্ট ব্যক্তি করবে, সবাই যাকাত দিতে পারে না। নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে তখনই যাকাত দেয়। এবং যাকাতও একটা নির্দিষ্ট ইবাদত সম্পদের, এখানে শারীরিক কোনো সম্পর্ক নাই। তো যে মৌলিক 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভের মধ্যে 3টা স্তম্ভের সম্পর্ক সরাসরি, 2টার সম্পূর্ণরূপে শরীরের সাথে সম্পর্ক। একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে সিয়াম বা রোজা। হজ, যাকাত এই 2টা সম্পর্ক সম্পূর্ণরূপে না হইলেও যাকাতের সম্পর্ক সম্পূর্ণরূপে সম্পদের সাথে, আর হজের সম্পর্ক শরীর আর সম্পদ উভয়টার সাথে। আর কালেমা এটা তো অন্তরের সম্পর্ক। তো শরীরের সাথে যে 2টা ইবাদতের সম্পর্ক, একটা হলো নামাজ আর একটা সিয়াম। এই 2টার মধ্যে নামাজ নির্দিষ্ট অল্প সময় পড়তে হয়, সব সময় তো আর নামাজ পড়ে না, দিনে 5 বার। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা সারা দিন রোজা রেখে সকল কাজকর্ম করা যাচ্ছে, নির্দিষ্ট কিছু কাজ ছাড়া সব করা যাচ্ছে। রোজা এমন একটা ইবাদত যে একমাত্র আল্লাহকে ভয় করা ছাড়া কেউ রোজা রাখতে পারবে না। নামাজ আল্লাহকে ভয় না করেও মানুষ পড়তে পারে। লোক দেখানোর জন্য নামাজ পড়লো, মসজিদে আসলো, প্রথম কাতারে দাঁড়ালো, সুন্দর করে নামাজ পড়লো। মানুষ দেখানোর জন্য নামাজ পড়া যায়, মানুষ দেখানোর জন্য রোজা রাখা যায় না। সেহরির সময় কখন উঠছে, সেহরি খাইলো কি খাইলো না, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। পরিবারের 2-1জন দেখে, অনেক সময় পরিবারের মানুষও দেখে না। আল্লাহই জানে সে সেহরি খাইছে কি খায়নি। ইফতারের সময় আমাদের মসজিদে কত মানুষ এমন ইফতার করে না যারা রোজা আদতে রাখে না। তো ইফতারেরও একই বিষয়। তো এই জন্য সারাদিন সে কিছু খাইলে সে একাকি খাইতেই পারে। তো রোজা আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া রাখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কারণ রোজার সম্পর্ক খুব ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে তাকওয়ার সাথে। তো আমরা আছি শাবান মাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শাবান মাসে প্রচুর রোজা রাখতেন। অন্য একটা রিওয়ায়াত আছে আইয়ামে বীজের রোজা, 14, 15, 16, প্রত্যেক আরবি মাসের 14, 15, 16 আইয়ামে বীজের রোজা। আর শবে বরাতের একটা রোজা আছে, অনেকে রাখে অনেকে রাখে না, নফল, রাখলে সওয়াব আছে। আজকের দিনটা শবে বরাতের পার হচ্ছে, আজকের দিনটা লাইলাতুম মিন নিসফি শাবান, মধ্য রজনী। আর আরবিতে যেহেতু রাত আগে আসে আর দিন পরে আসে, তো আজকে যদি শবে বরাতের দিন হয়ে থাকে তাহলে গত রাত যেটা অতিবাহিত হয়েছে এটা হচ্ছে শবে বরাতের রাত ছিল। এবার আসি, আমাদের এলাকায় তেমন রুসুমাত তেমন কিছু নাই। এক সময় ছিল, এখন তেমন একটা না। আমি তো মনে করছিলাম যে আজকে মনে হয় মসজিদে জিলেপি টিলেপি আসবে না, এই আসছে জিলেপি, মনে করছিলাম আসবে না, কিন্তু দেই আসছে। এটা সম্পূর্ণ ওঠে নাই। এক সময় হালুয়া রুটি খাওয়ার প্রচলন ছিল। হালুয়া রুটি এমনি কারোর খাইতে ইচ্ছা করলো খাইলো, সমস্যা না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটাকে মনসুব করা যে ওনার দাঁত ভেঙে গেছিল, উনি হালুয়া রুটি খাইছিলেন। তো দাঁত ভাঙছিল তো রমজানের পরের ঘটনা, উহুদের ঘটনা তো রমজানের পরে, আর শবে বরাত হচ্ছে রমজানের আগে। তাহলে কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি? এগুলোর কোনো দলিল নাই, এগুলো করার কোনো জরুরত নেই। আলবাত্তা নিজেরা ভালো মন্দ খান, কোনো সমস্যা নেই। শবে বরাতের বিশেষ কোনো আমল
আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়েন। আপনার শবে বরাতের লম্বা নফল পড়তে হবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়েন। শবে বরাতে আপনি সারা রাত্রে সারা বছরের কাজা নামাজ আদায় করে ফেললেন। নফল, আপনি নফলের নিয়ত করার চাইতে আপনার জীবনে অমরি কাজা আছে না? অনেকে দেখি নফলের নিয়ত করে, নফলের নামাজ পড়ে, অনেকে অনেক নফল নামাজ পড়ে। ভাই এত নফল নামাজ না পড়ে আগে জীবনের কাজাগুলোকে আদায় করেন। আপনার যখন নফল নামাজ পড়তে ইচ্ছা করতেছে, আপনার যদি মনে হয় যে না আমার জীবনে কাজা আছে, জীবনে অনেক মানুষের কাজা আছে, জীবনে কাজা না এমন মানুষ খুব কম, জীবনে কাজা আছে, আপনি ধরে ধরে কাজা যদি মনেও না পড়ে যে কবে কাজা আছে, কিন্তু কাজা আছে শিওর, তো আন্দাজে কাজা পড়েন, আন্দাজে কাজা পড়েন। কেন? কারণ আপনি যদি নফল নামাজ না পড়েন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন না যে তুমি নফল কেন পড়ো নাই। কিন্তু ফরজ যদি ছুটে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, বান্দা এটা ফরজ ছিল, তুমি কেন ছাড়লে? ফরজ নামাজ ছুটে গেছে, আপনি আদায় করেন, এটা কাজা থাকে। কাজা নামাজ আদায় করা ওয়াজিব, ওয়াজিবের খবর নাই, নফলের পিছনে ছুটতেছি। আগে ওয়াজিব আদায় করেন, এরপরে ওই যে একটা অভ্যস্ততা তৈরি হয়ে যাবে, ওই জায়গায় এরপরে নফল পড়ি। অবশ্যই নফলের গুরুত্ব আছে, অনেক গুরুত্ব, কিন্তু আগে কি পেটের ভাত জরুরি না খাবারের পরে যে একটা মিষ্টি খেতে হবে ওইটা আগে জরুরি? আগে পেটে ভাত লাগবে, তাই না? আগে পরনে কাপড় লাগবে, সাজসজ্জা পরে, আগে পরনে কাপড় লাগবে। আজকে সারাদিন কষ্ট করে আপনি 500 টাকা ইনকাম করছেন, এখন আপনার এই 500 টাকা দিয়ে যদি আপনি বাজার করে নিয়ে আসেন তাহলে ঘরে চুলা জ্বলবে। আর যদি বাজার না আনেন, আপনার আর একটা জরুরত আছে, আপনার ঘরের উপর থেকে টপটপায় পানি পড়ে, আপনি ওইটার সমাধান করলে চুলা জ্বলবে না। তা আপনি ওইটার সমাধান করবেন না আগে খাবার আনবেন? অবশ্যই আগে খাবার আনবেন। তো আগে ফরজ ওয়াজিব এগুলো আগে করেন, নফলটারে একটু পেছনের লাইনে রাখেন। অগুরুত্বপূর্ণ নয়, কিন্তু অবশ্যই ফরজ এবং ওয়াজিবের গুরুত্ব আরও বেশি, এই জন্য আগে ফরজের দিকে খেয়াল করি, কাজাগুলাকে আগে আদায় করি। এরপরে যখন আর বাকি নামাজগুলাকে আপনি নওয়াফিল আদায় করলেন, কিয়ামতের দিন একটা হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম যখন নামাজ তার কম পড়ে যাবে। ফরজ নামাজ যখন কম পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো এই বান্দার আমল নামায় কোনো নফল আছে কিনা। ওই নফলকে ওখানে ঢুকায় ওটাকে পূর্ণ করা হবে, এমন একটা রেওয়ায়েত আছে। কিন্তু আগে কাজা আদায় করেন, কাজা আগে জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শাবান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, সকল সাহাবীরা পড়তেন, আল্লাহ রসুল নিজেও পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। হায়াতের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই সময় করছেন যে আল্লাহ আমার হায়াতকে এতটুকু বাড়ায় দেন আমি যেন রমজান ধরতে পারি, রমজান আমাদেরকে দান করেন। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে, রমজান যেদিন শুরু হইতো তার একদিন আগে, শাবানের শেষ দিন, সকলের সামনে দাঁড়িয়ে ঘোষণা করতেন যে মোবারক এক মাস আসতেছে তোমাদের মাঝখানে, বড় বরকতের সময়। বিভিন্ন ফজিলত বয়ান করতেন যে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। তাইলে এটা হলো রমজানের ফজিলত। আর রমজানের ফজিলতের কথা কোরআনে যত জায়গায় আসছে, জায়গায় জায়গায় রমজানের ফজিলত বলতে যে আল্লাহ তাআলা কোরআনকে উঠাই নিয়ে আসেন, আবার কোরআনের ফজিলত বলতে যে আল্লাহ তাআলা রমজানকে উঠাই নিয়ে আসেন। শবে কদরের কথা বারবার শবে কদরের কথা আসে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আয়াত আসছে, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যার ভিতরে কোরআনে কারীম নাজিল হয়েছে।
আবার যখন কোরআনের কথা আসতেছে তখন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন, আমি এটাকে একটা মুবারক রাত্রে এটাকে অবতীর্ণ করছি। অন্য জায়গা বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতারা এই রাতে অবতীর্ণ হয়, আর রূহ অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা এই রাতে দোয়া কবুল করেন। কিন্তু কোন দিন এই রাত? অনেকে 27 বলছে, অনেকে 25 বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ 10 রাতের মধ্যে খুঁজো, বিশেষ করে বেজোড় রাতগুলোতে। আল্লাহ রাসূল বলার জন্য আসছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে ভুলাইয়া দিছেন। নির্দিষ্ট তারিখ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ভুলাইয়া দিছেন, এই জন্য উনি আর নির্দিষ্ট দিন বলেন নাই। সুতরাং বোঝা গেল কোরআন যেমন দামি, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন এই মাসও এরকম দামি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে একবার নাজিল করেন নাই, বারবার নাজিল করছেন। একটু একটু করে নাজিল করছেন, এইটা হলো একবার। এক রাত্রে অবতীর্ণ করছেন, এই এক রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কিভাবে হইল? কোরআন তো আমরা জানি 23 বছর সময় নিয়ে নাজিল হয়েছে, তাহলে ওই রাত্রে কিভাবে হলো? এটা দুইটা অর্থ হইতে পারে। একটা হচ্ছে লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে দাওয়ার করছে, আল্লাহ রাসূল শুনাইছেন একবার, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে লৌহে মাহফুজ থেকে কোরআনকে বের করে ওই কোরআনকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে এবং জরুরত মোতাবেক একটু একটু করে দুনিয়াতে পাঠানো হয়েছে। তো যে লৌহে মাহফুজ থেকে নামানো, প্রথম নামানো, ওইটাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে করছেন, সম্ভব্য। বাকি কি করছেন আল্লাহু আলাম। আল্লাহ তাআলা যা বলছেন আমরা শুনলাম, মানলাম, আমাদের এত ব্যাখ্যার দরকার নেই। আল্লাহ তাআলা যা বলছেন আমরা শুনলাম, জানলাম, মানলাম, এরপরে এর ভেতরের প্রশ্ন আমাদের দরকার নেই। এই হচ্ছে শাবান মাস, আর এই হচ্ছে রমজান। হাদিসে পাকের মধ্যে আসছে 3 ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, সরাসরি বদদুয়া। লম্বা হাদিস ফাজাইলে রমজানের মধ্যেও আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন, প্রথমবার উঠছেন আমিন, দ্বিতীয়বার উঠছেন আবার আমিন, তৃতীয়বার উঠছেন আবার আমিন। পরে সাহাবীরা জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 ব্যক্তির জন্য জিবরাইল আমার কাছে বদদুয়া করছে, আমার সামনে এসে বদদুয়া করছে, আর আমি 3বারই আমিন বলছি। তো এই 3 ব্যক্তির ভিতরে একজন হলো মা বাবাকে পাইছে, বৃদ্ধ বয়সে বাবা মাকে পাইছে, কিন্তু গুনাহ মাফ করায় নিতে পারে নাই, তাদের খেদমত করতে পারে নাই, খেদমত করে নাই। আর রমজান পাইছে, কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারে নাই। এটা অফারের মাস, বাম্পার অফার। রমজান হচ্ছে বাম্পার অফারের মাস। 1/70। আচ্ছা বলেন তো পৃথিবীর কোন এমন ইনভেস্টমেন্ট আছে যেখানে 1/70 যায়? আপনি 1 টাকা দিলে 70 টাকা দিবে, আছে? বিভিন্ন বড় বড় কোম্পানি, মিল ইন্ডাস্ট্রি, বিশাল বিশাল কোটি কোটি টাকার ব্যবসা যাদের, তাদের ROI কত জানেন? সর্বোচ্চ 20%। 20% ROI মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। মানে আপনি 1 লক্ষ টাকা যদি ইনভেস্টমেন্ট করেন, 1 বছরে তারা ওই 1 লক্ষ টাকার থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত আপনাকে প্রফিট বের করে দিতে সক্ষম, সর্বোচ্চ। আর এখানে সময় লাগবে না। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে 1টা গাছের কথা আসছে। আর রমজানে পড়লে 70টা। রমজানে পড়লে কয়টা? 70টা। আচ্ছা, আজকে যদি ঘোষণা হয় যে আগামী পরশুদিন একদিন সরকার আপনাদের ধানগুলাকে 70 গুণ দামে কিনে নেবে, 70 গুণ দামে কিনে নিবে, এবং এটা বছরের পর বছর ধরে ঘোষণা হয়ে আসতেছে।
যে আপনাদের যা ফসল হবে সরকার 70 গুণ দামে কিনে নিবে। তাহলে আপনারা কি করতেন? আপনাদের যা যা স্বপ্ন আছে, আমি এমন বিল্ডিং বানাবো, আমি এমন একটা বড় খামার বানাবো, আমি এতটুকু জমি কিনবো, যা যা প্ল্যানিং আছে আপনারা বছরের পর বছর সারা বছর সম্পদকে জমা করতেন, ধান জমা করতেন, জমা করে এই সময় সরকারের কাছে বিক্রি করতেন, তাই না? ওই যে দিনটা, ওই দিনটা আপনার দম ফেলানোর সময় থাকতো না। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ওই দিনটাকে আপনাদের দম ফেলানোর সময় থাকতো যে সরকার 70 গুণ দাম দিয়ে ধান কিনতেছে, আপনি নিজে জমি জাতি বিক্রি করে 60 গুণ 65 গুণ 69 গুণ পর্যন্ত দাম দিয়ে আপনি নিজে উল্টো আরো ধান কিনে রাখতেন, কারণ সরকার কিনবে 70 গুণ দিয়ে। অথচ সরকার তো মিথ্যাও বলে, সরকার তো মিথ্যা বলে, সরকার ধোঁকা দেয়। আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ ধোঁকা দেন না। সরকার যে সম্পদ দিবে, যে টাকা দিবে, ওই টাকার মান কমে যায়, ওই টাকা নষ্ট হয়ে যায়। আল্লাহ যা দেন তা নষ্ট হয় না, আল্লাহ তাআলা যা দেন তা নষ্ট হয় না। আমাদের এখানে প্রত্যেকেরই স্বপ্ন আছে, প্রত্যেকেই স্বপ্ন দেখে আমার বড় একটা জমি হবে, আমার একটা বাগান বাড়ি হবে। আমার ভাইরা, প্রত্যেকেই আমরা স্বপ্ন দেখি, প্রত্যেকেরই স্বপ্ন আছে। দুনিয়াটা স্বপ্ন দেখতে সহজ, দুনিয়াটা বুঝতে সহজ, দুনিয়াটা বুঝা অতি সহজ, কিন্তু অর্জন করতে খুব কষ্ট, খুব কঠিন। অথচ আখিরাতটা বুঝতে খুব কঠিন, অর্জন করতে সহজ। দুনিয়াটা বুঝতে সহজ, অর্জন করতে কঠিন। আখিরাতটা বুঝতে কঠিন, অর্জন করতে সহজ। 1% জমির বর্তমান দাম 50,000, ধরলাম 30,000 টাকা। একজন মানুষ যদি ভালো চাকরি করে, মোটামুটি সরকারি চাকরি করে, 30-40,000 বেতন পায়, দিন রাত খাটাখাটনি করে একটা মাস সময় দেওয়ার পরে সে 1% জমি বরাবর টাকা পায়। ওই টাকা দিয়ে সে 1% জমি কিনতে পারে। অথচ একটা বড় গাছ 1% জমিতে ধরে না। 1 শতক জমিতে একটা বড় গাছ ধরে? বড় একটা আম গাছ ধরবে? বিশাল একটা কাঁঠাল গাছ ধরবে না। অথচ একবার সুবহানাল্লাহ বললে এত বড় গাছ, যেই গাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরবি দ্রুতগামী ঘোড়া দৌড়ায় যায়, সেই গাছের এক মাথা তার এক মাথায় যেতে পারবে না। এটা বুঝতে কঠিন, এটা কল্পনা করতে কঠিন, কিন্তু এটা অর্জন করতে সহজ। সুবহানাল্লাহ, অর্জন করতে সহজ। তো রমজান আমাদের অফারের মাস। আমরা জানি না যে কে এই রমজান পাবে, কে পাবে না। আমরা জানি না যে কে এই রমজানের পরের রমজান পাবে কি পাবে না। তো আমরা সারা বছর তো যা করি, এই রমজান মাসটা 30টা দিন, অনেক সময় 30 দিন, এক দিন 24 ঘন্টা। সরকার যদি আজকে এখন ঘোষণা দেয় যে তোমাদের সবার গরুকে 70 গুণ দামে কিনা হবে, আমরা যেরকম পাগলের মতন হয়ে যেতাম, খাওয়া দাওয়া ঘুম সব ফেলাই দিয়ে আমরা 70 গুণ দামে আমাদের কাছে যতটুকু আছে, গরু আছে, ছাগল আছে, যা আছে নিয়ে আগে বিক্রি করতাম। আল্লাহ তাআলা তো এই বলতেছেন না যে তোমাদের কাছে যা আছে শুধু ওইটুকুই কিনবো। আল্লাহ তাআলা বলতেছেন যত ইচ্ছা, যত পড়বা তত দেব, যত পড়বা তত দেব। আনলিমিটেড, লিমিটলেস, যার কোনো লিমিট নাই। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ প্রত্যেকবার, অন্য সময় একটা করে গাছ, আর রমজানে বললে 70টা করে গাছ। আচ্ছা, জোনে আমাদের জোন বেছে যারা, জোনের কাছে আসলেন, আসার পরে জানতে পারলেন যে একটা জোন আছে, অন্যরা 1 গজ ধান লাগালে, অন্যরা যেই সময় 1 গজ ধান লাগায়, এই জোন ওই সময়ে 70 গজ ধান লাগায়। আচ্ছা বলেন, অন্য জনের দাম যদি 1000 টাকা জোন হয়, আপনি এর 60,000 টাকাতে কিনবেন না? কিনবেন না? ও, আমরা এই জায়গায় বুঝি, খালি রমজানের বেলায় বুঝি না। 60,000 টাকা হইলেও আপনি এই জনকে নিবেন। কেন নিবেন? কারণ অন্যের চাইতে ওর গতি 70 গুণ বেশি। তো
আমরা যেহেতু দুনিয়া বুঝতে সহজ কিন্তু অর্জন করতে কঠিন, যেটা অর্জন করতে সহজ আমরা ওইটা একটু অর্জন করি। আমরা মনে মনে কল্পনা করি আল্লাহ দুনিয়াতে কি বানাইতে পারবো না পারবো জানি না। গুলিস্তার মধ্যে কত সুন্দর কবিতা লিখছে যে যেই দুনিয়াতে আসে সে একটা বাড়ি বানায়, যেই দুনিয়াতে আসে সে একটা বাড়ি বানায় আর তার পরবর্তীদের জন্য রেখে চলে যায়। পরবর্তীতে যে আসে সে আবার ওইটার মধ্যে মাথা পাকায়, সে আবার ওই বাড়িটাকে আরেকটু বানায়, প্রজন্মের পর প্রজন্ম চলে যায়, ওই বাড়ি আর পূর্ণতা পায় না। এই বাড়িটা করা হোক তারপরে আল্লাহর রাস্তায় নেমে যাব, এই জমিটা করা হোক তারপরে আল্লাহর রাস্তায় নেমে যাব, আমার ছেলেটার লেখাপড়াটা শেষ হয়ে যাক, বিয়েটা দিয়ে নি, তারপরে ঘুষ খাওয়া ছেড়ে দেব। এমন অনেক মানুষ আর ঘুষ খাওয়া ছাড়তে পারে নাই। এমন অনেক মানুষ অনেক কিছুই আর কয়টা দিন যাক তারপরে ঠিক মতন আল্লাহ বিল্লাহ করে কবরে চলে যাব। এমন অনেক মানুষ চিন্তা করেছিল, তারা করতে পারে নাই, আসলেই পারে নাই। কারণ এখন তো হার্ট অ্যাটাকে যখন তখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, তো জানা নাই আসলে কতটুকু সময় হাতে পাওয়া যাবে। তো রমজান মাসটা আমাদের হাতে আছে, এই রমজান মাসে আমরা একটা বাগান করব ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ? আমরা সবাই একটা বাগান করব। কিটা কিটা বাগান করবেন এটা হাত উঠান দিন। বাগান করবেন কিটা কিটা? জান্নাতে বাগান করবো ইনশাআল্লাহ, হাত নামান। আমরা প্রত্যেকে একটা করে বাগান করব। এই বাগানের সাইজ হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান ইনশাআল্লাহ। একটা বাগান দুনিয়ার 10টা দুনিয়ার সমান। এবার আপনি মনে মনেই করেন যে আমি গাছ লাগাবো। কি গাছ লাগাবেন? যার আম পছন্দ সে রমজান মাসে যখন বসবেন তসবি নিয়ে বলবেন সুবহানাল্লাহ, আমি 70টা একবার সুবহানাল্লাহ বলবেন আর মনে করবেন, কল্পনা করবেন যে জান্নাতের মধ্যে আমার জন্য 70টা আম গাছ লাগানো হচ্ছে। যার কাঁঠাল গাছ পছন্দ সে কল্পনা করবেন যে জান্নাতে আমার জন্য 70টা কাঁঠাল গাছ লাগানো হচ্ছে। একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমার জন্য 70টা লাগানো হচ্ছে, সুবহানাল্লাহ আমার জন্য 70টা লাগানো হচ্ছে। কল্পনা করতে তো কষ্ট হয়, চোখ বন্ধ করে একটু কল্পনা করবেন। রমজান এত বাম্পার অফারের সময়, এই অফার যদি কেউ ছেড়ে দেয় তাহলে এর চেয়ে পাগল আর কেউ নাই দুনিয়াতে, এর চেয়ে পাগল আর কেউ নাই। সর্বশেষ, আপনার ছেলে বিদেশ থাকে, তার সারা জীবনের ইনকাম 20 লাখ টাকা একসাথে ব্যাংকে পাঠাইছে। টাইম দেশে যদি আজকেই তুলতে পারো তাহলে পুরো টাকাটা তোমার। আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে ঢুকতে ঢুকতে মাত্র 5 মিনিট সময় বাকি, ব্যাংক বন্ধ হয়ে যাবে। এই 5 মিনিটের মধ্যে আপনার টাকা তুলতে হবে। আপনি ব্যাংকে ঢুকলেন, ঢুকে নিয়ে কলমও হাতে নিলেন, চেক লিখবেন আর টাকাটা বের করবেন। ওই চেক লিখতে যে ওই যে কলমটা ওইখানে হাতে লাগাই নিয়ে একটা সুন্দরী মেয়ে সামনে দাঁড়ায় আছে, আপনি তার সাথে গল্প জুড়ে দিয়েছেন। এই কাজ করবে কেউ? কোনো বুড়ো করবে? ও এই জায়গায় বুঝি, শুধু রমজানের বেলায় বুঝি না, আমরা সব বুঝি কিন্তু আমরা জায়গায় বুঝি না। আমি যখন চেক লিখতেছি আমি জানতেছি মাত্র 5 মিনিট সময় আছে আমার হাতে। এই 5 মিনিটের মধ্যে 1 মিনিট আমার চেক লিখতে হবে, বাকি 4 মিনিট আমার টাকাটা হইতে হবে। এই টাকাটা যদি উঠাইতে পারি তাহলে 20 লক্ষ টাকার অনেক দাম। আচ্ছা, জান্নাতের একটা গাছের কত দাম? একটা অট্টালিকার কত দাম? জান্নাতের একটা বাড়ির কত দাম? আপনি সারা জীবনে 1 কেজি স্বর্ণ অর্জন করতে পারবেন সারা জীবন কষ্ট করে। আমাদের মতন, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ সারা জীবনে 1 কেজি স্বর্ণ পরিমাণ সম্পদ অর্জন করা যায়? আমরা সারা জীবন যা খাই পরি সব মিলালে তো 1 কেজি স্বর্ণ পরিমাণ হয় না। অথচ চিন্তা করুন, ওই জান্নাতের একটা ইট স্বর্ণের, তার জন্য তো আপনার এত কষ্ট করতে হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি আপনি বানান, মনের মাধুরী মিশায় বানান, স্বপ্নের বাড়ি। আমরা রমজানে কি বানাবো ইনশাআল্লাহ? আমাদের স্বপ্নের বাড়ি বানাবো ইনশাআল্লাহ। সবাই বানাবো না ইনশাআল্লাহ? রমজানে আমরা সবাই স্বপ্নের বাড়ি বানাবো ইনশাআল্লাহ। সবাই এখন থেকে হিসাব শুরু করেন, জাকাত আসবে এবছর এরকম 80-90 হাজার মতন, আমি নিসাব বলে দিব ইনশাআল্লাহ। অবশ্যই জাকাত দেওয়ার ফিকির করেন, জাকাত দিলে সম্পদ বাড়ে। এটা আমরা বুঝি না। আল্লাহ যা বলেন আল্লাহর বুঝ, আল্লাহ আমাদেরকে অত বড় মাথা তো আমাদের দেন নাই।
আমরা এই কোনো রকম চাঁদ পর্যন্ত যাই, এত অহংকার। আল্লাহ তাআলা তো এই সূর্যের মতন সূর্যই আছে খালি কয়েক ট্রিলিয়ন, আমাদের কোনো গুরুত্বই নাই আমাদের। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।